লোকটার ব্যাগে দিদির ছবি, তাহলে কি এই লোকটাই? ও দাদা, আপনার ব্যাগ পকেট থেকে হড়কে গেছিল। কি যে করেন না আপনি, একটা জিনিসও সামনে রাখতে পারেন না। দেখে নিন সব ঠিক আছে কিনা। ছবিটা কার? আমার স্ত্রীর। রূপসী তো এখনো ফিরলো না। ও তুমি কিছু চিন্তা করো না দিদি, একবার যখন বেরিয়েছে তখন কিছু না কিছু একটা করে ফিরবে, খালি হাতে ফেরার মেয়েও নয়। দিদি, দিদি, রূপসী তুমি জেলে গিয়েছিলে? কি বললো তোমার দাদু? কবে নিয়ে যাবে আমাকে? ওরে বাবা, এত কোয়েশ্চেন। তাহলে শোনো, আমি জেলে যাওয়ার আগে জেলটা আমার কাছে চলে এলো, আমি দিলাম পকেট কেটে। আর যেই না দিলাম পকেট কেটে, অমনি আর দাদাকে ফেলে রাখি কি করে বলো? তাই নিয়ে চলে এলাম। কেমন আছো তুমি? ভালো। আর আমার দিব্য? খুব ভালো। ভালো তো থাকবেই, বৌদি যে পেয়ে গেছে। খাবে এসো, খিদে পেয়েছে তো? খিদে পেয়েছে মানে? পেটে তো আগুন জ্বলছে। আমি জেলে গেছি, ওটা দিব্যকে বলনি তো? না। খুব ভালো করেছো। দাদা জেলে গেছে শুনলে ও খুব কষ্ট পেত, সবকিছু ছেড়ে চলে আসতো, আর আমার স্বপ্নটা পূরণ হতো না। তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে, অনেক বড় হয়েছে তোমার ভাই। আরে হতেই হবে, তার ভাই দেখতে হবে তো। আর কি হলো, আর কি হলো, আর কি হলো? সবাই ওকে সেলাম করে। হ্যাঁ, সেলাম করে। হ্যাঁ, বড় লোকদের কিছু আদব কায়দা থাকে তো। হ্যাঁ, তা তো থাকতে হবে, তা তো থাকতে হবে। তারপর কি হলো, তারপর কি হলো, তারপর কি হলো? তোমায় কি বললো? আমাকে যত্ন করে বসালো, বললো বৌদি তুমি খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, এই মিষ্টি 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 খাওয়ানি? খাওয়াবে না? গোটা মিষ্টির দোকানটা তুলে এনেছিল, আমিও খাবো না। ও ছাড়বে না। এই না হলে আমার ভাই, না বলা চলবে না। এই তোমাকে তোমাকে প্রণাম করেছে? প্রণাম? ওটা ভুলে গেছে। ভুলে গেছে? বাঙালি সাহেবের প্রণাম করা ভুলে গেছে? এক চড়বের ওর মুখটা বেঁকিয়ে দেবো। আরে বৌদি হলো মা, প্রণাম করতে হয়। কোথায় কোথায় সেই হতভাগা? এই দিব্য, দিব্য! দিব্য এখানে থাকে না। থাকে না? চৌধুরী মোটরস তাদের ম্যানেজিং ডিরেক্টরকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। দিব্য এখানে থাকবে কি করে? থাকবে কি করে? থাকতেই হবে। আরে ও যত বড়ই সাহেব হোক না কেন, আমাদের সঙ্গে ওকে থাকতে হবে। নাহলে আমি লোককে দেখাবো কি করে যে গাছ যতই আকাশ শুক না কেন তার শিকড়টা থেকে মাটিতে। ওর কান ধরে হিড় হিড় করে টেনে আনবো, ওর সাহেবগিরি দেখাচ্ছি আমি। শোনো, লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এজিএম চৌধুরী মোটরসের কাছে রিমার্কেবল। আমরা সত্যি আকাশটা ছুঁতে পেরেছি, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। And all credit goes to our new MD, Mr. Dibyendu Roy. किधर चढ़ा है? আমার ভাই আছে। इधर कोई भाई भाई नहीं है, इधर सब ऑफिसर लोग हैं, बड़ा साहब छोटा साहब। चलो भागो। আমার ভাইও সাহেব। थैंक यू, थैंक यू। দিব্য
আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ইয়ার্কি মারা হচ্ছে না? হ্যাঁ, অনেকদিন পর দাদাকে পেয়েছে তো, বাস ইয়ার্কি মারা শুরু হয়ে গেছে। এই এত বড় হয়ে গেছিস, তবু দাদার সঙ্গে ইয়ার্কি মারা গেল না? কি একটা ওরে বাবা, তোকে কি লাগছে রে? পাক্কা সাহেবের মতো। দাঁড়া দাঁড়া, তোকে একটু ভালো করে দেখি, ভালো করে দেখি তোকে। সরি ফর দ্য ডিস্টারবেন্স লেডিজ এন্ড জেন্টলম্যান। আপনি বোধহয় কোথাও ভুল করছেন। কোথাও আমার দাদা কিংবা ভাই বলে কেউ আছে সেটা আমার জানা। প্লিজ যান এখান থেকে। তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস দিব্য? হ্যাঁ, না গেলে দারোয়ান ডেকে বার করে দিতে বাধ্য হব। না রে, তোকে আর কষ্ট করতে হবে না, আমি আসছি। হ্যাঁ, লোকটাকে কিরকম চেনা চেনা লাগছে? হ্যাঁ, বীরপুর স্টেশনের কুলি, ট্রাক পাচারের দায়ে 2 বছর জেল খেটেছে। খবরের কাগজে ছবি বেরিয়েছিল, তাই বলে আপনার চেনা চেনা লাগছে। একে কুলি, তার উপর কয়দিন লেবেল মারা। তার ভাই কিনা চৌধুরী মোটরসের ম্যানেজিং ডিরেক্টর। এটা কিন্তু স্যার শতাব্দীর সেরা ঠাট্টা। এই যে কথায় বলে না, পাগলে কিনা বলে, জেলের ঘানি টেনে টেনে মাথাটা একবারে গেছে। আপনি ঠিকই বলেছেন স্যার, আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। নইলে আপনাদের মতো সাহেব সুবোদের বাজারে গরিবের স্বপ্ন খুঁজতে আসি। মাফ করবেন স্যার, আপনাকে ঠিক আমার ভাইয়ের মতো দেখতে। বাইরে থেকে দেখে বুঝতে পারিনি, ভেতরটা যখন দেখলাম অনেক তফাৎ। আমার ভাই হলে এতক্ষণে আমার বুকে ঝাঁপিয়ে পড়তো, বলতো, দাদা তুমি কেমন আছো? তুমি জানো না, তোমাকে অনেকদিন না দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি কিছু খাবে দাদা? আপনি আমার ভাই নন, মাথাটা ঠিক নেই তো? মাথাটা ঠিক নেই। মেঘের ছায়ায় রেখেছি, রাখবো যে তোকে, সারাটি জীবন তোকে ঘিরে কত ছবি হৃদয়কে, কেউ জানে না, কেউ জানে না। শুনুন, আপনি দিব্যর দাদা। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আপনি দিব্যকে এভাবে কষ্ট করে তৈরি না করলে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম না। আপনি আপনার ভাইয়ের জন্য অনেক খরচ করেছেন, সব হিসেব নিয়েছি আমি দিব্যর কাছ থেকে। দিব্যর হস্টেল খরচ, কলেজের ফিজ, বই কেনা, মোট 25,800 টাকা। তার একটা ইন্টারেস্ট আছে, 10% করে ধরি। $28,310 টাকা। আমি আপনাকে তার ডাবল দিলাম, নিন। আপনার কাছে দিব্যর আর কোনো ঋণ নেই। আজকের পর থেকে দিব্যর সঙ্গে আপনার নামটা
না ঝরালেই বাধিত হব।